তো এই তো যাচ্ছি এখন সে খালাতো বোনের বাসায়, যে যমজ বাচ্চাদের জন্য মার্কেটিং করেছিলাম সেইগুলো নিয়ে যাচ্ছি আজকে। তো যাবো যাবো করতেছে কবে, তো যাওয়া হচ্ছে না। তো আজকে সকালে ফাইনালি আপনার ভাই আর আমি আজকে রওনা দিলাম। তো এখন আমরা বাসে আছি। তো জায়গা আসলে কি অনেক দূর দূর, আসলে কি গাজীপুর পল্লী বিদ্যুৎ। তো যাইতে যেতে কিন্তু আসলে 2-2.5 ঘন্টা সময় লাগে। আর এমনি দিন তো জ্যামের কথা তো আর বলার কিছুই রাখে না। তো এই তো এখন ট্রেন যাচ্ছে, তো আমরা বসে আছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আছি আল্লাহর আশীর্বাদে রহমতে ভালোই। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন। তো আসলে ভিডিওটা আসলে ওরকম সুন্দর মতো করা হয় নাই, যে যাকে দিছি করতে সে ভাবছে পেজের জন্য, তো উনি ভিডিওটা করছে এভাবে। তো যাই হোক, এখন শেয়ার তো অবশ্যই করতে হবে, কোথায় গেলাম কী করলাম আমার ভালো মন্দ সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করি। তো এই তো এখন যাচ্ছি খালাতো বোনের বাসায়। তো বাসায় যাব এখন। তো বাসায় গেলে তো আসলে খালি হাতে যাওয়া যায় না, তো মিষ্টি নিয়ে যাব, যেহেতু নতুন সদস্য তো দেখতে যাচ্ছি, তো সেই জন্য মিষ্টিও নিলাম। তো মিষ্টি নিব এখান থেকে। তো মিষ্টি আপনাদের ভাইয়া মিষ্টি নিতেছে, তো আমি একটু মিষ্টির ভিডিও করলাম। এই তো তো আমার যে আসলে মনটা অবশ্য খারাপ হয়ে গেছে, কারণ আমরা গেছি আর আমার দুলাভাই 5 মিনিট আগে বের হয়ে গেছে। আমরা তো আর বলে যাইনি, হঠাৎ করে গেছি, যার কারণে দুলাভাইয়ের সাথে দেখা হয়নি। তবে দুলাভাইয়ের কথা বলার কিছুই বলার নাই, কারণ সে অনেক অসাধারণ একটা লোক, তার কথা বলার কিছুই নাই। সে অনেক ভালো মানুষ। আমরা ভাই বোন যারা আছি সবাই, আমার আপন দুলাভাই থেকে সে অনেক অনেক ভালো মানুষ একটা। তো বোনের জামাইও ভালো, কিন্তু খালাতো বোনের জামাইটার সাথে আমাদের সাথে সবার খুব একটা ভালো একটা মুহূর্ত ছিল, যত বছর আমরা একসাথে ছিলাম। বা এমনিতেও সে অন্যরকম। আমার বড় বোন যে আছে সেও, মানে প্রত্যেকের কাছে এই খালাতো বোনের জামাইটা অনেক ভালো মানুষ। যশোরের মানুষ তো, খুবই সাধারণ মানুষ, একেবারে সহজ সরল মানুষ। উনি অত একটা মার পেজ বোঝে না, তো খুবই ভালো মানুষ। তো এই তো চলে আসছি এখন। এখন এই যে সে নাতি নিয়ে বসে আছে, তো দুজনকে আর দেখাইতে পারতেছে না, একজন ঘুমাইতেছে, তো একজনকে নিয়ে সে বসে আছে। তো মাশাল্লাহ বলবেন সবাই। তো এখানে আমরা আসলাম, আর কাউকে দেখাতে পাই না, কারণ কি ওরা না সবাই একটু পর্দা করে। তো যে ভাগ্নি বেবি হয়েছে সেই ভাগ্নিটা খাস পর্দা করে, যার কারণে তো বুঝতে পারতেছেন কাউরই কিন্তু দেখা যাইতেছে না। তো এখানে আমরা বসে বসে কথা বলতেছি, আর এই সবাই আলোচনা করতেছে। আর ওরা একটু ব্যস্ত ছিল, মেয়ে শ্বশুরবাড়ি থেকে লোক আসবে, আমরাও যে যাবো এই জন্য একটু ঝামেলা বেশি ছিল। তো সবাই বসে বসে কথা বলতেছে। তো বেশি একটা দেরি করব না, আবার খাওয়া দাওয়া করে বিকালের ভিতরে রওনা দিব, কারণ কি অনেক জ্যাম। আপনার আগামীকালকে আপনার ভাইয়াদের আবার অফিসেও আছে। তো এই তো তো একটা কথা বলি, ছোট্ট একটা কথা। তো ভিডিওটা দেখা একটা ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর ভিডিও ভালো লাগলে সেটাও বলবেন, খারাপ লাগলে সেটাও বলবেন, কারণ কি আপনাদের একটা লাইক কমেন্টে কিন্তু একটা কাজ করার আগ্রহ জাগায়। আর এখানে অনেক সাবস্ক্রাইবার আছে, অনেকেরা আসে যে ভিডিও দেখে চলে যায়। আসলে এটা করা ঠিক না, কারণ একা কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মে কেউ একা কিছু করতে পারবে না। একজনের সহযোগিতা ছাড়া একজন কিছুই করতে পারে না। তো কেন যে তারা এরকম করে সেটি জানি না। তো যাই হোক, তাদের কথা বলে লাভ নেই। যারা আমার চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করছেন, তারা আমার পাশেই থাকবেন, সাথেই থাকবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই তো এখন আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেছে, এখন রওনা দিব বাসায়। তো বাসায় যেতে অবশ্যই সময় লাগবে, অনেকটা সময়। তো এই তো বাসায় চলে আসার পর আবার একটু ক্যামেরাটা ধরলাম। তো আমরা নিয়ে গেছিলাম মিষ্টি, সেই মিষ্টি রেখে আবার খালাতো বোন মিষ্টি দিয়ে দিছে। মেয়ের শ্বশুর বাড়ি থেকে অনেক মিষ্টি আসছে, সেই মিষ্টি দিছে আমার আব্বা আমার জন্য, আমাদের জন্য। তো এই তো নাতির মিষ্টি আর কি। তো এখন এই তো বড় মেয়েকে দিতেছি, আব্বা আমার জন্য পাঠাবো। তো অনেক ক্লান্ত, রেখে দিলাম। তো এই তো সকালবেলা আবার ক্যামেরাটা ধরলাম। তো সকালে নাস্তা বানাবো আজকে বানাবো চিকেন মোগলাই। তো কালকে আমরা তো খাওয়া দাওয়া করলাম ভালো মন্দ, তো ভাবছি আজকে সকালে নাস্তাটা একটু ভালো বানাই। তো এখানে বানাবো চিকেন মোগলাই। তো আমি চিকেনের সাথে একটু দিচ্ছি, কী যেন বলে, সয়াবিনটা দিলে ভালো লাগে। আর সয়াবিনটা কিন্তু খাওয়াও ভালো, বাচ্চাদের জন্য অনেক ভালো শুনি। তো আমার 1 প্যাকেট আনা হয়েছিল, সেইটাই এখনও খাওয়া হয় নাই। তো সাথে একটু সয়াবিন দিছিলাম। তো আর ভাবতেছি এটা সন্ধ্যায় নাস্তা বানাবো। তো নিহা বলতেছে না আম্মু বানাও, সকালে আমরা নাস্তা করি। তো আসলে পোলাপিন সকালে খাইলেও খাবে, রাত বিকালে খেলেও খাবে। তো সকালেই বানালাম নাস্তাটা বানাইতে কিন্তু আমার কাছে দেখতেও ভালো লাগছে, এটা আমার কাছে খাইতে অনেক ভালো লাগছে, খুবই মোচমোচা হয়েছে, লাল লাল করে ভাইজা নিচ্ছি। আর আমাদের ইয়ামিন আলিফ তো এগুলো এইসব খাবার খুব পছন্দ করে। নেহা তেমনটা করে না, ইয়ামিন আলিফ আপনাদের ভাইয়া এগুলি বেশি পছন্দ করে। তো লাল লাল করে ভাইজা নিচ্ছে, আর দেখতে আমার কাছে খুব ভালো লাগছে। আর যে কোনো কাজ সবাই যদি খেয়ে বলে ভালো হয়েছে বা তৃপ্তি পায়, তাহলে কিন্তু স্বার্থ আছে একটা জিনিস রান্না করে। তো এই তো আজকের ভিডিওটা বেশি কিছু করতে পারলাম না। তো এই তো আজকের ভিডিওটা এখানে শেষ করব।
তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। মোগলাই চিকেন মোগলাইটা তো আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। এভাবে আপনারাও ট্রাই করতে পারেন, সহজেই, বেশি কিছু লাগে না। কারণ আটা তো আমাদের ঘরে আটা ময়দা আমাদের ঘরে থাকে, চিকেনও থাকে কম বেশি আজকাল। তো আজকের মতো ভিডিওটা শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।